আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন বড় ভিডিও না দিতে পারায় আমার অনেক দিদি বোনেদেরই কমেন্ট ছিল যে আমি কেন বড় ভিডিও দিতে পারছি না বা দিচ্ছি না। তো মেয়েকে নিয়ে একটু ব্যস্তর মধ্যে ছিলাম, মেয়ের শরীরটাও ভালো ছিল না। দেখেছিলে যে আগের মিনি ব্লগ আমি শেয়ার করেছিলাম, মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি। তো শরীরটা খুব একটা মেয়ে ভালো ছিল না, ফলে ওর পিছনে সময়টা আমার বেশি যাচ্ছে না, সেই কারণে আর কি বড় ভিডিও এডিট করা বা শ্যুট করার মতো সময় আমার হয়নি। তো আশা করছি তোমরা সেটা বুঝবে আর আমাকে ক্ষমা করে দেবে বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যে ছোটো বোনটা কিন্তু সত্যিই পারছিল না বলেই ভিডিও দিতে পারছে না। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তো এখানে সংসারের কাজকর্ম করতে আমি অলরেডি নেমেও পড়েছি। তো আজকের কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আমার যে ব্যস্ততম দিনটা প্রত্যেক দিন কাটে, সেই প্রত্যেক দিনের কাজকর্মটাই তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেক দিনই যে কাজটা এইভাবে গুছিয়ে করতে পারি এমনটা কিন্তু নয়, ঠিক প্রত্যেক দিন এই কাজগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতেই হয়, সেটা আগোপিছু হোক বা নাই হোক। তবে আজকের একটু যেহেতু গুছিয়ে কাজটা করতে পেরেছি, হাজবেন্ড যেহেতু বাড়িতেই রয়েছেন, সে কারণে তোমাদের সামনে তুলে ধরবো। তো বেসিক্যালি প্রত্যেক দিন যেটা হয়, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি ব্রেকফাস্টটা রেডি করে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দিই। আজকে তো আর সেটা নেই, যেহেতু হাজব্যান্ড আজকে ছুটিতে রয়েছেন, ফলে একটু দেরি করে ঘুম থেকে উঠবে। তো মেয়েও তার সঙ্গে ঘুমাচ্ছে, মানে পাশে কেউ থাকলে তো কোনো চিন্তাই নেই। তো সেখানে উঠে সবথেকে প্রথমে ঘর, দালান, বারান্দা সব কিছু উঠান ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে আগে চাটা করে নিলাম, কারণ চা করার পরে আবারও কিন্তু এঁটো থালাবাটি বেরোবে, সে কারণে আগে চাটা করে নিলাম যাতে থালাবাটিটা ধুয়ে নেব। ফলে এঁটোটা কিন্তু একবারে ধোয়া হয়ে যাবে, বারবার ধুতে লাগবে না। এমনিতেই শীতকালে না বেশি বারবার পানি ঘাটতে একদমই ইচ্ছে করে না, জানো তো। হয়তো সেই কারণে চেষ্টা করি যতটা সম্ভব নিজের কাজটা সহজ করে নিতে, পানির কাজটা যতটা সম্ভব কম করতে, কারণ মেয়েরও তো আমার থেকে ঠান্ডা লাগবে, যেহেতু ও এখনও ব্রেস্ট ফিডিং করে। তো সে কারণে চেষ্টা করি আর কি। তো বেসিক্যালি আমি ঘুম থেকে উঠি 7টা থেকে 7:30 নাগাদ, এর থেকে আগে আমি উঠতে পারি না, কারণ আমি অনেক রাত করেই শুই, তো সে কারণে উঠতে পারি না। এমনিতে 1:30-2টো তো আমার বেজেই যায় শুতে, ভিডিওর এডিটিং থাকে, এই কারণে কিন্তু আমার বেশ রাত হয়ে যায়, যেহেতু সন্ধ্যা থেকে খুব একটা এডিটিংয়ের কাজ কমপ্লিট করতে পারি না মেয়ের জন্য। ফলে বাড়তি যে কাজ নিয়েছে সেটাও তো আমাকে করতে হয়। তো ফলে আমি শুধু ভয়েসটা দিয়ে রেখে দিই, আর রাত্রেবেলা পুরোটা কমপ্লিট করতে করতে 1:30-2টো বেজে যায়, মাঝে মাঝে তো 2:30টাও বেজে যায়। তো সেই কারণেই আর কি একটু সকাল সকাল যে ঘুম থেকে উঠবো 6টা 6:30 নাগাদ, সেটা কিন্তু কোনো দিনই হয়ই না, যতই মনে করে উঠবো। রাত করে শুলে যায় হয় আলসেমি আর কি। তবু 7টা 7:30 নাগাদ উঠে পড়ি, উঠে এই সমস্ত কাজকর্মে নেমে পড়ি। তো এই কটা দিন না আবার ঠান্ডাটা এত বেশি পড়েছে যে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু আবার যখন মাথার মধ্যে আসে যে যদি না সকাল সকাল উঠি, দেরিতে ঘুম থেকে ওঠা মানে সব কাজ দেরি, এটা মাথার মধ্যে আসলেই না ঝটপট করে উঠে পড়তে ইচ্ছে করে। তো এখানে থালাবাটিটা প্রথমে ধুয়ে নিয়ে তারপর জামা কাপড় ধুই, কারণ থালাবাটি আমার ধোয়ার পরে হাতে বেশ কালিকুলি লেগে যায়, যেহেতু কাঠের উনানের রান্নার কালি থালাবাটি। তো সেখানে থালাবাটিটা ধুয়ে নেওয়ার পরে জামা কাপড়গুলো ধুলে আমার হাতটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। তো আমার কলঘরের কাজ মানে বাথরুমের কাজ যেহেতু এখনও কমপ্লিট হয়নি, ফলে এখান থেকে না
পানি কিন্তু বেরিয়ে আসলে বাইরেটা এখানটা যাতে না ভিজে যায় সে কারণে এখানে একটা আমি কাপড় দিয়ে দিই। আর তারপর বাইরে তো একটা পা পোছা আমাকে রাখতেই হয়, মোটা ধরনের দিই যাতে পানি এসে গেলেও যাতে আমার সমস্যা না হয়, সে কারণে মোটা ধরনের একটা প্যান্ট দিয়ে দিই। আর ওখানে না একটা কাপড় আমি এভাবে রেখে দিই যাতে পানিটা পুরোপুরি বাইরে না আসতে পারে। তো সকালবেলা যেহেতু শীতের সকাল, চা না খেলে না শরীরের মধ্যে একটা এনার্জি আমার আসে না, তো সেই কারণে ভাবলাম কাজ তো অলমোস্ট সব কমপ্লিট করেই ফেলেছি, শুধু ছাদের মধ্যে জামা কাপড় মেলতে যাব। তো ভাবলাম আগে চাটা খেয়ে নিলে কিন্তু অনেকটা এনার্জি পাবো। ছাদের মধ্যে ভীষণই হাওয়া চালাচ্ছে, ঠান্ডাটা একটু হলেও কম অনুভব হবে আর কি। তো সে কারণে একটুখানি চা, বিস্কিট আর প্রজাপতি আসা যাই বলে থাকো না কেন সেটা দিয়ে গরম গরম চা খেয়ে চলে গেলাম সোজা ছাদের মধ্যে। ছাদের ওপরে সবে উঠেছি, ব্যাস নিচে থেকে আওয়াজ পেলাম মেয়ের কান্নার আওয়াজ, মানে মেয়ে আমার উঠে হাজির। তো মেয়েকে নিয়েই চলে এলাম, কি আর করবো। তো যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে, কাপড় চোপড় শুকানোরও তো ব্যাপার আছে, তো ওকে নিয়ে এসে বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে তারপর মুরগিদের খাবারটা যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছাদ থেকে নিচে এলাম, হাজবেন্ড অলরেডি উঠে গিয়েছিলেন, তো বিছানাপত্রটা তুলে নেবার পালা। তো সব থেকে প্রথমে আমি বিছানাটা তুলাই, উনি যেহেতু হাজব্যান্ডের মানে চলে যাই কাজের মধ্যে, আর আজকে যেহেতু বাড়িতে আছেন তাই বিছানাটা তুলতে একটু দেরি। তো বিছানাটা তুলে আমি ভাবলাম একেবারে ঘরটা পুছাপুছিটা কমপ্লিট করে তারপর রান্নার দিকে যাব, নাহলে এদিকে রান্না, সাথে মেয়েকে গোসল করানো, খাওয়ানো, এগুলো করতে করতে হয়ে যাবে অনেকটা বেলা, আর কিন্তু এদিকে ঘর মোছার কাজটা কমপ্লিট করতে পারবো না। তো সে কারণে ভাবলাম আগে এদিকের কাজটা কমপ্লিট করে তবে ওদিকে যাব। একটা কাজ যদি আমি কমপ্লিট করে ওদিকে যাই তাহলে না একদম নিশ্চিন্তে যে কোনো কাজটা করা যায়। মানে একটা কাজ করতে করতে তুমি যদি আরেকটা কাজ করো তাহলে দেখবে দুটো কাজই কিন্তু ভালোভাবে হচ্ছে না, তুমি এদিকেও সময় দিতে পারছো না আবার ওদিকেও সময় দিতে পারছো না। কিন্তু একটা কাজ যখন তুমি কমপ্লিট ভালোভাবে করবে তাহলে দেখবে সেই কাজটা কিন্তু ভালোভাবেই হয়েছে। তো এই যে রান্না করতে বসেছি, ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আজকে রান্না করা হবে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করব, সাথে মটরশুঁটি, ধনেপাতা, টমেটো এগুলো তো রয়েছে, সব শীতের সবজি মানে এগুলো তো থাকবেই। তো সব কিছু দিয়ে আজকের বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা রান্না করেছি, আর সাথে চাটনিও করেছিলাম, যার রেসিপি কিন্তু পরের ভিডিওতে দেব। এই ভিডিওর মধ্যে দিতে গেলে ভিডিওটা অনেকটা পরিমাণে লম্বা হয়ে যাবে, সে কারণে ভাবলাম চাটনির ভিডিওটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আর এই ব্লগের মধ্যে এই জাস্ট খাওয়া দাওয়া দুপুর পর্যন্ত এটাই শেয়ার করব। তো মটরশুঁটি বিয়ের আগে যখন ছাড়াতে দিত মা তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খেয়ে ফেলতাম। হ্যাঁ, তো এটা কার কার সঙ্গে হয়েছে আমি জানি, আমার সব দিদি বোনেরাই হয়তো এরকম ছিল। আর এখনও মাঝে মধ্যে সেই কথাটা মনে পড়লে একটা দুটো কিন্তু গালের মধ্যে বা মুখের মধ্যে দিয়েই দিই, কোনো অসুবিধা হয় না। সেই কথাটা মনে পড়ে যে মা যখন আমাকে বলতেন যে, বা সবাইকে যখন বলতেন বাচ্চাদেরকে যে একটু মটরশুঁটিটা ছাড়িয়ে দিন, আমরা কিন্তু বেশিরভাগ করে কিন্তু খেয়েই নিতাম না, আমরা কিন্তু সকলে এরকমই ছিলাম। তো যাই হোক, আমিও কিন্তু এরকমই ছিলাম, আর এখনও কিন্তু সেই কথা মটরশুঁটি ছাড়াতে গেলে মনে পড়ে যায়, একটা দুটো এখনও কিন্তু মুখের মধ্যে দিয়ে দিই। তো ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি কোনো ভিডিওর অংশ একটু ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়ে সমস্ত সবজি পাট যা যা ছিল ঝটঝট করে কাটাকুটি করে ফেলেছি, নিয়ে এখানে মেয়েকে গোসলটা করিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রোদ্দুর লাগে, তো এখানেই আর কি মেয়েকে গোসলটা করিয়ে দিই। আর মা ওখানে বসে আছেন, মায়ের কাছে দিয়ে দেবো। গোসলটা করিয়ে নেওয়ার পর তারপর তরকারিটা আমি চড়িয়ে দেবো।
তো এই যে আমি কিন্তু অলরেডি গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো তারপর যখন গরুর মাংসের ভেতরের পানিটা একেবারেই শুকিয়ে গেছে, কষা কষা হয়ে গেছে, তার মধ্যে আলু দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে আলুটাকেও কষিয়ে নিয়ে ওপর থেকে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেবো। আমি কিন্তু এখন পানি ব্যবহার করব না, কারণ বাঁধাকপিটা দেওয়ার পরে ওর থেকে পানি বেরোবে, ফলে ওই পানিটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত আগেই পানি দিয়ে দিলে দেখা যায় কি বাঁধাকপির সে টেস্টটা আসবে না। তো সে কারণে আগে বাঁধাকপির পানিটাকে মারবো, তারপরে ওর মধ্যে আলাদাভাবে পানি ব্যবহার করব। তো এইভাবেই কিন্তু বাঁধাকপির পানি শুকিয়ে যাওয়ার পর ওর মধ্যে পানি দিয়ে মানে এই যে কাঠের উনানের মধ্যে বসিয়ে রাখলে সেই তরকারির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো এইভাবেই কিন্তু আজকের দুপুরে রান্নাটা কমপ্লিট করলাম। আর মেয়েকে গোসল করার পর বেলার দিকে কিন্তু আমি মানে 10:30 11টা নাগাদ যেহেতু ওকে গোসলটা করাই, তখন কিন্তু ওকে আমি বোতলের যে দুধ হয় মানে ফর্মুলা মিল্ক সেটাই আমি ওকে দিই। আর একটা মানে 12:30 1টা থেকে 1:30টা নাগাদ কিন্তু ওকে আমি ভাত খাওয়াই, মানে খিচুড়ি যেটা রান্না করি বা ঘরে যে কোনো ভাত ডাল যদি হয় এভাবেই কিন্তু ওকে খাওয়া দাওয়া করাই। তো এই যে আমি কিন্তু ওকে খাইয়ে দাইয়ে দিয়ে নিজেও খেতে বসে পড়েছি। অলরেডি কিন্তু হাজব্যান্ডের মায়ের খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিওটা শ্যুট করছি। এই যে বাঁধাকপির তরকারি, আর এই যে ছিল ভুসো চিংড়ি, যেটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল, সাথে টমেটোর চাটনি আর পাঁপড়, যা রেসিপি পরের ব্লগে শেয়ার করব। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।